আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে গড় প্রস্থচ্ছেদ সূত্র। তো গড় প্রস্থচ্ছেদ সূত্রটা অনেকটা ইজি। কিভাবে বের করা যায়? গড় প্রস্থচ্ছেদ সূত্রের যে আমার আয়তন নির্ণয় সূত্র v a1 a2 2 d। আমরা আগেই জানি d হচ্ছে আমার গভীরতা, a1 আর a2, আর এটা তো গড় নির্ণয়ের জন্য আমি 2 দিয়ে ভাগ করলাম। a1 টা কি? a1 হচ্ছে উপরের ক্ষেত্রফল। a বলতে আমরা ক্ষেত্রফল বুঝি, তো a1 বলতে উপরের ক্ষেত্রফল। তো উপরের ক্ষেত্রফল তো আমি ইজিলি বের করতে পারি, a1 l * b। আমার দৈর্ঘ্য থাকবে, ওই পাশে আমার প্রস্থ থাকবে, তো সেখান থেকে আমি বের করতে পারি a1 l * b। এবার যদি আমি a2 বের করতে চাই, a2 এই যে একটু আগে আমি যেভাবে ডিসকাস করলাম যে a2 কোনটা হবে, l - 2sd। তাহলে l - 2sd হচ্ছে a2 এর জন্য লেন্থ, আর প্রস্থ তাহলে কত, b - 2sd। ব্যাস, আমার কাজ এখানেই শেষ। এরপর যদি আমি মানগুলো ইনপুট করি তাহলে আমি এখান থেকে আয়তনটা বের করতে পারবো। সেটা হচ্ছে কি, প্রিজোমেটাল সূত্র। এখন প্রিজোমেটাল সূত্রটা আমরা কিভাবে ইউজ করব? এটা সূত্র হচ্ছে আয়তন d/6, অর্থাৎ গভীরতা /6 a1 a2 am। অ্যাজ ইউজুয়াল আমরা আগের দুইটা সূত্রে ডিসকাস করছি a1 কি, a2 কি আর am কি। তাহলে আমরা সেগুলো বের করলেই হয়ে গেল। a1 কি? a1 হচ্ছে নরমাল l * b, অর্থাৎ দৈর্ঘ্য ইনটু প্রস্থ। a2 কি? a2 হচ্ছে নরমাল l - 2sd, যেটা আমি আগে বলছি, ইনটু b - 2sd। তাহলে এই হলো a1 আর a2। আর am কি? am ও আমি আগে যেটা বলছি যে গড় দৈর্ঘ্য মাইনাস গড় প্রস্থ। তো গড় দৈর্ঘ্য কি, l - sd ছিল, আমি একটু আগের সূত্রে সেটা বলেছি, b - sd ছিল। এবার একটা দেখতে গেলে হালকা জটিল, কিন্তু আসলে জটিল না। কেন? এই ম্যাথটা যখন কোনো স্টুডেন্ট দেখে সে মনে করে বিষয়টা হয়তো অনেক কঠিন হয়ে গেল। এখন আমরা এটা জাস্ট আগের ধারণা থেকে একটু বুঝিয়ে দেব। অর্থাৎ আমরা কিছু কিছু ম্যাথে দেখতে পাই যে আমার এই টাইপের চিত্র দেওয়া থাকে, অর্থাৎ এই পুকুরটাকে ডাবল খনন করা হয়েছে, দ্বিতীয়বার খনন করা হয়েছে। এই ক্ষেত্রে কিছু স্টুডেন্ট দেখে ভয় পেয়ে যায় যে আমি এটা কিভাবে করব। এখানে ভয় পাওয়ার কিছুই নেই। আমাকে ওরা যখন ডাটা দিয়ে দিবে তখন আমাকে এই ভ্যালুটা দিয়ে দিবে, হতে পারে সেটা 2 মিটার, হতে পারে 4 মিটার। তো যদি ধরি এটা আমি 2 মিটার অথবা 2 সেন্টিমিটার, যাই হোক এখানে যে ভ্যালুটা দেওয়া থাকবে, তাহলে আমি প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে আমার প্রবলেম তো হচ্ছে এল আর বি বের করা। এইটার ক্ষেত্রে প্রথমের এল যেটা সেটাই থাকবে, বি যেটা সেটাই থাকবে। ওকে, এরপর এই এলটা যখন আমি নির্ণয় করতে আসব, কিভাবে করা যায়? প্রথমের এল যেটা ছিল সেটা থেকে 2sd বাদ দিয়ে দিলে আমি এই এলটা পেয়ে যাব। এই এলটা পাওয়ার পর যখন আমি এই ছোট এলটা নির্ণয় করতে আসব তখন আমি কিভাবে করতে পারি? খুব ইজি ফ্যাক্টর। প্রথম এলটা যদি আমি সাপোজ টু বি 60 পেয়ে থাকি, 60 সেন্টিমিটার পেয়ে থাকি, তাহলে আমি কি করব? 60 সেন্টিমিটার মাইনাস, আমার কি কি মাইনাস যাবে? আমি এতটুকু পাইছিলাম 60, তাহলে আমার কি কি মাইনাস করতে হবে এইটুকু বের করার জন্য? অফকোর্স এই দুই পাশের 2, এই দুই পাশের 2 আর এই আনুভূমিক অংশটা, তাই না? এই আনুভূমিক অংশটা আমরা কিভাবে বের করি? sd। আমাকে তাহলে এই ডিটা ওরা দিয়ে দিবে, ধরলাম এটা আমাকে দিয়ে দিল 3, s দিয়ে দিল 2। তাহলে আমি ইজিলি বের করতে পারতেছি না যে এই উপরটা 60 সেন্টিমিটার থেকে মাইনাস করে দিব কত? দুই পাশের 2, অর্থাৎ 2 * 2, আরো মাইনাস হবে কি দুই পাশেরই sd, তার মানে 2 * sd। এই দুইটা যদি আমি মাইনাস করে দিই তাহলে আমি দৈর্ঘ্য পেয়ে যাব, সেম প্রসিডিউরে আমি প্রস্থও পেয়ে যাব। তো এভাবে তোমরা এটাকে হচ্ছে দেখতে পারো। আবার যদি আমাকে ছোট পুকুরেরটা দেওয়া থাকে তখন আমি কি করব? প্লাস করে দিলে উপরেরটা পেয়ে যাব, উপরের পুকুরটা পেয়ে যাব।